সো ওপেন তো করে নিয়েছি। এটা হচ্ছে গোলবাড়ির মাটন আর এই হচ্ছে রূপা মাটন। তেলটা দেখছো গাইস, বাহ! তেল কিন্তু ফেলে খেতে হবে, নাহলে কিন্তু এমন জায়গা দিয়ে তেল বেরোবে ভাবতেও পারবে না। খাবো আজকে মটন, তাও আবার গোল। করবে না তো ওরা গন্ডগোল? সাথে আছে সো রূপা আর গোল। ব্যাপারটা কি বুঝতে পারছো? গন্ডগোল হবে কি হবে না জানি না, আজকে গন্ডগোল করতেই এসছি। চলো গন্ডগোলই করা যাক। সো আজকে একটা কন্ট্রোভার্সি করতে চলেছি। আর বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনো না, আমার নাম দেবাশিস, আমার চ্যানেল নাম ফেথফুল টাচ। সো কিপ ইন টাচ অলওয়েজ অন ফেথফুল টাচ। তো চলো আজকে একটা ডিবেট হয়ে যাক, চলো। সো মোটামুটি এই গরমে যুদ্ধ তো করতে হবে, দেখতে পাচ্ছ। যুদ্ধ করার আগে নিজেকে একটু ঠান্ডা এবং সতেজ করে নিচ্ছি। তো সেই জন্য একটা লোকাল দোকান থেকে ম্যাঙ্গো লস্যি নিলাম। দাম বোধ হয় 35, তাই তো? 35 রুপিস, মোটামুটি ভালো। এবার খেয়ে দেখি কেমন কি খেতে। ভালো যেরকম হয় এবারে, খারাপ নয়, খেতে পারো। এই গরমে যুদ্ধ করার আগে কিন্তু ট্রাই করতে হবে, আমার মতো যারা করতে চাও। আমরা নিয়ে নিয়েছি গোলবাড়ি ভার্সেস রূপা। রূপা না গোলবাড়ি, গোলবাড়ি না রূপা, যাই হোক। একটা হচ্ছে 100 বছরের বেশি পুরনো গোলবাড়ি, আর এটা 1967 হচ্ছে রূপা। যেটুকু উইকিপিডিয়া আমাকে বললো সেটুকুই তোমাদের ইনফরমেশন দিলাম। তো আজকে কিন্তু ডিবেট বা তর্ক, এই দুটোর মধ্যে বিচার করে দেখবো আমরা কোনটা সেরা। তো আমরা এখানে পার্কে কেন আছি, তার কারণ হচ্ছে ওইখানে এতটা পরিমাণে ভিড় ছিল, যার দরুন কিন্তু খাওয়া সম্ভব হয়নি। সেই জন্য আমরা চলে এসেছি একটা নিলিবিলি এলাকা পার্কে। যদিও পার্কটা বন্ধ, দেখতে পাচ্ছ বাইরে গেট, ইয়েস একদমই বন্ধ। আমরা পারমিশন নিয়ে ঢুকেছি, তোমরা কিন্তু এইসব দুঃসাহসিকতা একদম করবে না। সো দেখতে পাচ্ছ প্যাক ওপেনিং হয়ে গেছে। এই হচ্ছে রূপার মাটন, মোটামুটি একদম তেল ভাসছে, যা দেখে বুঝছি তেল পড়েও গেছে। আচ্ছা রূপা, এই যে হাতে তেল দেখিয়ে দিল। আচ্ছা রূপার নিচে আমরা হচ্ছে রাইস, ঠিক আছে, এটা হচ্ছে রাইস, দেখতে পাচ্ছ। সাথে একটা সুন্দর লেবু দিয়েছে, পাতাগুলো দেয়নি, পাতাগুলো জোগাড় করতে হয়েছে খুব কষ্ট করে। যাই হোক সেসব বাদ দাও। তো তার সাথে আমরা নিয়েছি হচ্ছে গোলবাড়ির পরোটা, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে গোলবাড়ির হচ্ছে মটন। যাই হোক দেখতে পাচ্ছ শ্যাম বাজার। চলো আমরা বাজার তো করে নিয়েছি মটনের, এবার খাওয়া যাক। সো বসে পড়েছি অনেক কষ্টে, খাবো আজকে মটন। হবে কিনা গন্ডগোল তা জানি না, বাট গন্ডগোল আর হওয়ার কিছু নেই, কারণ আমি তো খেয়ে তোমাদেরকে বলবো। তো চলো ফাইনালি সেই মুভমেন্টটা চলে এসছে, খাবো আর খেয়ে। আর বিশ্বাস করো ঘড়ির কাঁটায় দেখো 3টে পার করে গেছে। পেটে না ছুঁচোগুলোও বোধহয় মারা যাবে, আমি বেঁচে আছি এই অনেক। চলো। আর এই হচ্ছে গোলবাড়ির গোল পরোটা, যার প্রাইস হচ্ছে 11 টাকা, বুঝতে পারছো। পাতলা পরোটা, দেখতে পাচ্ছ একদমই পাতলা। আচ্ছা গোলবাড়ির আমি আগে মাটনটা দেখাই। এই হচ্ছে মাটন গোলবাড়ির। একটুখানি মাটনের পিসটা দেখো, দেখেছ, থুলথুলা দুলদুলা সেই মাটন। খেতে কেমন জানি না, 4 পিস আছে। পিস আর দেখাচ্ছি না, মোটামুটি ছোট বড় 4টে পিস হবে। আর এই যে কন্টেনারটা, এইটা হচ্ছে রূপার কন্টেনার। এই হচ্ছে রূপার থুলথুলা মাটন, বুঝতে পারছো। বাট একটা জিনিস সত্যি বলতে, যে তেলের পরিমাণ দেখতে পাচ্ছ বস, এই দেখো তেল, দেখো দেখো, এই হচ্ছে তেল। দুটোতেই কিন্তু সেম। মানে এই তেল খেয়ে কোথায় কোথায় দিয়ে যে বেরোবে আমিও ভাবছি। ছাড়ো বাদ দাও আপাতত, চলো গোলবাড়ির মাটন খাওয়া যাক। মোটামুটি একটু হার্ড লাগলো, খুব যে সফট আমার লাগেনি, মোটামুটি হার্ডই কিন্তু লাগলো। টেস্ট তো বাবা তেল পুরো ঢেলে ঢেলে মারছে, আর তো কিছু টেস্ট পাচ্ছি না। বাট মাটনটা মোটামুটি ভালো, খারাপ। এই হচ্ছে রূপার কন্টেনার, যেটা একটু বড়। আর এই হচ্ছে গোলবাড়ির কন্টেনার। কন্টেনারে যেও না, মাল কিন্তু 4টেই আছে, মানে মাটন কিন্তু 4টেই আছে। হ্যাঁ এখানে রূপা একটা নাকি ছোট এক্সট্রা ভালোবেসে দিয়েছে, ভাই বলছিল। ইয়েস, তো যাই হোক বাদ দাও। দুটো টেস্টের কথায় যদি আমি আসি,
আমার মতে তো রূপাটাই বেশি ভালো লাগলো কম্পেয়ার টু দ্য গোলবাড়ি, যেটা 100 বছরের বেশি পুরনো। সেটার থেকে বস 1967 সালে যেটা এস্টাবলিশ, তো সেটার কিন্তু টেস্টটা আমার তাহলে কোনটা নিয়ে যাবো বাড়ির জন্য? আমার মতে দুটো ডিবেটে যদি হয় রূপাই কিন্তু আমার কাছে উইনার। বাট একটা কথা কিন্তু বলবো, তেল দুটোতে কিন্তু ভরপুর পরিমাণে। যারা একদম ফিগার কনসাস আমার মতো যারা একদমই নয়, তারা কিন্তু খাওয়ার আগে 10 বার ভেবে খেও, তেল কিন্তু দুটোতে দ্যাট মাছ। পরোটাটা খেয়ে দেখি, মোটামুটি পাতলা পরোটা যা দেখে বুঝছি, শুধু খেয়ে দেখি কেমন টেস্ট। চলো পরোটার মধ্যে এবার গ্রেভি দিয়ে খেয়ে দেখি, রূপার গ্রেভি দিয়ে। বাহ, রূপার কালা গ্রেভি। গ্রেভিটা কিন্তু দারুণ টেস্ট বস, কি তাই তো? রূপার গ্রেভিতে কিন্তু ব্যাপার আছে বস, রূপার গ্রেভি, বুঝতে পারছো তো? রূপার কালো গ্রেভি। কালো গ্রেভি দেখো, এটা কি অন্য কোনো পান ইনটেন্ড করা আছে? এটা হচ্ছে গোলবাড়ি, এটা হচ্ছে গোলবাড়ির গ্রেভি। চলো গোলবাড়ির কালো গ্রেভি। রূপারটা একটু বেশি ভালো লাগলো, টেস্টি। গোলবাড়িতে আমার একাই বাইক নিয়ে যাচ্ছে, যাই হোক। তো গোলবাড়িতে যেটা আমার মনে হলো একটু নুনের পরিমাণ একটু বেশি লেগেছে বস, যেটা আমার লেগেছে। তোমার কি লেগেছে? হ্যাঁ, নুনের পরিমাণটা একটু বেশি। সো দেখতে পাচ্ছ রাইস নিয়ে নিয়েছি, রাইসটা রূপারি, তার সাথে রূপারি মাটনটা। চলো খাওয়া যাক। আচ্ছা চলো আগে একটু গ্রেভিটা নিই। দেখো গ্রেভিটা কতটা দেখতে পাচ্ছ, দেখো মোটা কিন্তু, থিকনেস। তেল থাক যাই থাক, থিকনেসটা কিন্তু মোটা। চলো শুধু গ্রেভিটা খেয়ে দেখি। চলো। সত্যি কথা বলতে ভাতের সাথে কিন্তু একটা আলাদাই ফ্লেভার লাগছে, যেটা হয়তো পরোটার সাথে অতটা বোঝা যায়নি। ভাতের সাথে কিন্তু মানে টেস্টটা বেশি গুলছে, কি তাই তো? ভাতের সাথে কিন্তু বেশি ভালো লাগছে রূপার মটন। চলো এবার মটনটা খেয়ে দেখি। অবশিষ্ট আমারই একটা সেই মটন, রূপার নয় আমার। এই হচ্ছে রূপার মাটন, মোটামুটি ভাতে মেখে গেছে। চলো খেয়ে দেখি। ভাতের সাথে যেটা আমার ডিফারেন্ট লাগছে, হালকা একটু টক ফ্লেভার। আর ঝাল, যারা ঝাল ভালোবাসো না আমার মতো, একদমই নেই ঝাল, কিন্তু নেই বস। খেতে অসাধারণ। সো অলরাইট, রূপার খেল খাতাম, রূপার পয়সা হজম। রূপা তো আমার কাছে বেস্ট, বাট এইটা খেয়ে দেখি যে কেমন। দেখো তেলের পরিমাণ কিন্তু দেখেছো, মোটামুটি তেলটা কিন্তু জমে গেছে, যেটা রূপার গ্রেভিতে কিন্তু নেই। দেখো দেখতে পাচ্ছ রূপার গ্রেভিতে কোনো কিন্তু তেল নেই, তেল যতটাই লাগুক জমেনি ব্যাপারটা, এটা কিন্তু জমে গেছে। তো চলো স্টার্ট। সো ভাত নিয়ে নিয়েছি আবার ফ্রেশ, রূপার তো খেল খাতাম। এবার হচ্ছে কালো বাড়ি, দেখি। চলো গ্রেভিটা ঠিক আছে, বাট রূপার গ্রেভিটা কিন্তু বেশি থকথকে লাগলো। চলো রূপাই ভাই উইনার। আচ্ছা সাথে আছে লেবু, যদিও টক, আর একটু লেবু দিয়ে ব্যাপারটা টক করে নি। দেখো লেবুর রস শুকিয়ে গেছে, এই গরমে আর রস বেরোচ্ছে না। দেখো তুমি টিপতে পারছো। যাই হোক, এই হচ্ছে মটন, মোটামুটি একদম ছোট মটন পড়ে আছে। কি আর করবো, ভাই ভালোবেসে খেয়ে নিয়েছে। যাই হোক, ভাই ভালোবেসে খেয়ে নিয়েছে, এটা ছোট মটন পড়ে আছে, ওটাই খাবো, ওটাই খেয়ে রিভিউ দেবো, বাদ দাও, কোনো ব্যাপার না। টেস্ট নিয়ে কথা, কি বস? সো ফাইনালি চলো ছোট্ট মটনটা পেটে পুড়ে দিই। আগে দেখি কেমন খেতে ভাতের সাথে। ভালো, কিন্তু খারাপ বলবো না, আর রূপারটা টেস্ট বেটার, এইটুকুই বলতে পারি। চলো গ্রেভিটা আরেকটু নিই, এইটুকু গ্রেভিতে হবে না, ব্যাপারটা মাখাই, তবে তো মাখো মাখো হবে। গোলবাড়ি দেখো আমি খারাপ বলছি না, ভালো, আর কম্পেয়ার করলে রূপা বেশ, কি তাই তো? একদম, নো ডাউট। নো ডাউট। চলো এই থুলথুলা মটন ছোট হয়ে গেছে, তাওই খাই। খারাপ নয়, মটন খেতে কিন্তু ভালো, এইটুকু বলতে পারি, খারাপ না। মোটামুটি খাওয়া দাওয়া কিন্তু শেষ, পার্কে মোটামুটি 1 ঘন্টা কাটানো শেষ। এবার হচ্ছে ব্যাপারটা যে খেয়ে দিয়ে কেমন কি লাগলো।
লাগলো হচ্ছে এরকমই যে দুটোর মধ্যে কিন্তু আমার রূপা বেস্ট লাগলো, আর দুটোই কিন্তু একদম শ্যামবাজারের হার্টে অবস্থিত। তো আমি বলবো যে তোমরা যদি খেতে চাও তাহলে রূপাতে আসতে পারো, গোলবাড়িও কিন্তু খারাপ নয় বস, এইটুকু বলতে পারি। যাই হোক, এইটুকু ছিল ভিডিও, এইটুকু ছিল ডিবেট, এইটুকু ছিল তর্ক। দেখো আমি তর্ক করতে গিয়ে জড়িয়ে যাচ্ছে কথা। যাই হোক, পার্কে মোটামুটি 1 ঘন্টা কাটাবার পরে আমরা এবার ফাইনালি যাচ্ছি, কাকু ফাইনালি যাচ্ছি আমরা। তো যাই হোক, ফাইনালি যাওয়া যাক। আর তোমরা যারা যারা ঘরে বসে ভিডিওটা দেখলে মেক শিওর একটা লাইক করে দিও, একটু ভালো লাগলে শেয়ার করো, আর যদি ইচ্ছা করে তো সাবস্ক্রাইব করো, কারণ তোমরাই এত দূর এনেছো, তোমরাই আমাকে নিয়ে যাবে একটা নিত্য নতুন লাইফের মধ্যে দিয়ে একটা নতুনত্ব ব্লগ দেওয়ার চেষ্টা করলাম। কতটা ভালো লাগলো তোমরাই কিন্তু জানিও। চলো টাটা, খুব তাড়াতাড়ি দেখা হবে আবারও কোনো নেক্সট ব্লগে। বাই।